কি ব্যাপার, ভিতরে কলিজা কোথায়? কলিজা খাইবো বাঘে মজা কইরা, ভিতরে কলিজা কোথায়? তখন ওই ওই তখন অনেক কথা বলতেছে, শাসাইতেছে। হ্যাঁ, এটা ভাবা যায় একটা শিয়াল বাঘকে শাসাইতেছে, ঠিক আছে। তখন বলতেছে যে আবার ওকে আমার সামনে নিয়ে আসতে হবে তুই যদি বনে থাকতে চাস। ওরে ধুর মিয়া, এটা কি সম্ভব নাকি যে গাধা আপনার থাবা থেকে একবার পালিয়ে গেছে, ওই গাধা কি আপনার সামনে কখনো আসবে? এটা কখনো সম্ভব? ওই যে বাঘ আর শিয়ালের বন্ধুত্ব কখনো হয় না, তারপরে কোনো এক কারণে হয়ে গেছে। বাঘ একদিন শিয়ালকে টেস্ট করতেছে যে ও আমার কিরকম বন্ধু, আমার একটু বাজায় দেখতে ইচ্ছে করতেছে। তখন শিয়ালকে বাঘ বলতেছে, যদি থাকতে চাস বনে, ধরে আন একটা গাধাকে। তো শিয়াল তো খুব ঘাবড়ে গেল যে আপনার কথা বললে কি শিয়াল, আপনার কথা বললে কি আর ওই গাধা আপনার সামনে হাজির হবে? এটা কোনোদিনও সম্ভব না। তখন বাঘ শিয়ালকে ধমক দিয়ে বলতেছে, তুই যদি বনে থাকতে চাস তাহলে গাধাকে আমার সামনে হাজির করতে হবে। তাছাড়া তো পড়ে গেল মহা বিপদে, তখন কি আর করার। তখন শিয়াল বাঘকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি যেমনে বলবো আপনি তেমনি কাজ করবেন। আচ্ছা ঠিক আছে বল। আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে না বলবো যে আপনি ওনাকে ধরেন, ততক্ষণ পর্যন্ত আপনি ধরবেন না। ও আপনাকে যতই আপনাকে সুরসুরি দেখ না কেন, যতই কিছু করুক না কেন, আপনি ওকে ধরবেন না। আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত আপনি তাকে ধরবেন না। আচ্ছা বাঘ বললো, আচ্ছা ঠিক আছে, আমি তাকে ততক্ষণ পর্যন্ত ধরবো না যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা। বেশ ভালো কথা। গেল গাদার কাছে। গাদার কাছে যেয়ে বলতেছে, তুই তো জীবনে কোনোদিন বাঘকে কাছ থেকে দেখিসনি, আজকে তোকে আমি বাঘ কাছ থেকে দেখাবো। পরে কি বলিস, আমি বাঘের কাছে যাব? এটা কোনোদিনই সম্ভব না, আমি বাঘের কাছে যাব না। আমাকেও ও খেয়ে ফেলবে, আমি ওর কাছে গেলে আমাকেও ধরে খেয়ে ফেলবে। আরে বোকা, না খাবে না। শিয়াল বলতেছে খাবে না, আমি আছি না। তোকে আজকে আমি বাঘ দেখাবো, অনেক কাছ থেকে দেখাবো। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, তুই আজকে বাঘকে শুয়ে দেখবি। তখন ওই গাধার একটু মানে আগ্রহ হইল ওই বাঘকে শুয়ে দেখার জন্য। যেই কথা সেই কাজ, গেল ওইখানে। যাওয়ার পরে অনেক দূর থেকে দেখাইতেছে যে বাঘটা ঘুমাইতেছে। শিয়াল দেখাইতেছে গাধাকে বাঘটা ঘুমাইতেছে। তখন বলতেছে, দেখ বাঘ ঘুমাইতেছে, আয় আমরা কাছে যাই, যাওয়ার পর তুই একটু বাঘটাকে শুয়ে দেখবি। তখন শিয়াল আগ্রহর সাথে বলতেছে, আচ্ছা ঠিক আছে চল। এক পা গেছে, দুই পা গেছে, তিন পা গেছে, যাওয়ার পর কোনো কিচ্ছু করতেছে না। যখন চতুর্থ পা দিছে, তখন শিয়াল গাধাকে দেখে ওই বাঘ আর লোভ সামলাইতে পারে নাই, তখন একটা ফাল দিছে, এক ফালে 20 হাত চলে গেছে। ঠিক আছে, এক ফালে 20 হাত চলে গেছে। তখন গোড়া তো গাধা তো এক দৌড়ে পালাই গেছে। তখন শিয়াল ঝাড়ি দিতেছে বাঘকে, ধর মিয়া এটা কি করলেন আপনি? আমি আপনাকে কি বলছি, অনুমতি দিছি ওকে ধরার জন্য, আমি তো আপনাকে অনুমতি দিইনি, তাহলে আপনি কেন ফাল দিলেন? তখন অনেক কথা বলতেছে, শাসাইতেছে। হ্যাঁ, এটা ভাবা যায় একটা শিয়াল বাঘকে শাসাইতেছে, ঠিক আছে। তখন বলতেছে যে আবার ওকে আমার সামনে নিয়ে আসতে হবে তুই যদি বনে থাকতে চাস। ওরে ধুর মিয়া, এটা কি সম্ভব নাকি যে গাধা আপনার থাবা থেকে একবার পালিয়ে গেছে, ওই গাধা কি আপনার সামনে কখনো আসবে? এটা কখনো সম্ভব? পরে বাঘ বলতেছে, আমি এত কিছু বুঝি না, তুই যদি বনে থাকতে চাস ওই গাধাকে আমার সামনে আবার নিয়ে আসতে হবে। এখন গাধা তো গাধাই, আবার গেল শিয়াল গাধার কাছে। কাহিনী করে ওই গাধাকে অনেক বুঝাইয়া ভুলাইয়া, গাধা তো গাধাই, ওইখানে আবার নিয়ে আসছে। এবার বাঘকে খুব ভালো মতো বইলা গেছে যে আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত আপনি ওকে ধরবেন না। বাঘ এবার আছে ঠিক মতো যে না, ও যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল না দিব ততক্ষণ পর্যন্ত আমি ধরবো না। এবার গাধা আসছে, বাঘ তো মহা খুশি। বাঘ শুয়ে রয়েছে। এবার গাধা বিশ্বাস করতেছে না যে আসলে ও কি ঘুমাইছে নাকি মারা গেছে। গাধা বিশ্বাস করতেছে না। তখন শিয়াল বাঘের কানের কাছে যে খোঁচা দিছে, হাত দিয়ে নাড়াইছে, তো দেখে যে না আসলে তো ঘুমাইয়া রইছে। তো আমি আজকে বাঘকে কাছ থেকে দেখবো, আমি একটু শুয়ে দেখবো। গাধায় বলতেছে আচ্ছা ঠিক আছে। 1 হাত 2 হাত 3 হাত যাওয়ার পরে যখন শিয়াল সিঙ্গেল দিছে এবার ধরেন, তখনই বাঘ ফাল দিয়ে এক ফালে ওকে ধরে ফেলছে।
তো ধরার পরে ওকে সিরা মিরা ওই মাংস টাংস যা আছে খাইছে। খাওয়ার যে ওই গাধার যে কলিজা আছে, মস্তক আছে, ওইগুলা রাইখা ওরা অন্য জায়গায় গেছে। যাওয়ার পরে ওর সাঙ্গ বাঙ্গ যেগুলো আছে ওইগুলা ডাকতে গেছে, ওরা পরে এটা মজা করে খাইব। আর শিয়াল এইদিকে আর লোভ না সামলাবার পায়া ওই গাধার মস্তক কলিজা মানে এগুলা ভিতর থেকে খাইয়ে ফেলছে। খাওয়ার পরে ওই সাঙ্গ বাঙ্গ নিয়ে বাঘ আসছে। বাঘ আসার পরে কি ব্যাপার, ভিতরে কলিজা কোথায়? কলিজা খাইবো বাঘে মজা কইরা, ভিতরে কলিজা কোথায়? তখন ওই ওই গাধাকে ওই শিয়ালকে বলতেছে বাঘে, এ বেটা কলিজা কোথায়? পরে শিয়াল বাঘকে ধমক দিয়ে বলতেছে, দূরু মিয়া, আপনি কি বলেন কলিজা কোথায়? আপনি কি মনে করেন ওর যদি কলিজাই থাকতো এই গাধা কি পর বাঘের সামনে আসে? এটা সম্ভব? ওর তো কলিজাই ছিল না ভিতরে।